আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, কারণ বাবার আজকে সব টেস্টগুলো করার কথা আছে, রিপোর্টগুলো করতে হবে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাবাকে নিয়ে যাব, যত তাড়াতাড়ি যেতে পারবো ততটাই ভালো। তো এখানে এসে দেখলাম যে বাবার শেভিং করা নেই, তো মা বললো যে তোর বাবার শেভিংটা করে দে। আর এদিকে বাবার চামড়াটা এত বেশি কুঁচকে গেছে, বাবা এত রোগা হয়ে গেছে কিছু মাসে, খাওয়া দাওয়া না হওয়াতে বাবা অনেক দিন নার্সিংহোমে ভর্তি ছিল। তো বাবার চেহারা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি আর শেভিং করার সাহস পাচ্ছিলাম না, ভাবছিলাম যদি কেটে যায়। যদিও এর আগে আমি কখনো করিনি, আমার দিদি বাবাকে সবসময় করে দেয়। আর বাবা সুস্থ থাকলে বাবা নিজেই সেলুনে গিয়ে করে নেয়, অসুবিধা হয় না। আর বাবার এত হাত কাঁপে যে বাবা নিজে করবে সেটাও ভয় লাগছিল। কিন্তু মা বলছিল যে টেস্টগুলো করে আসার পর শরীরটা যদি বেশি খারাপ লাগে তো বাবা করতে পারবে না নিজে নিজে। দিদি এই মুহূর্তে এখানে নেই, তো তার জন্য আমি রয়েছি, পারবো না করতে। আর এখানে বাবা জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে করবো, এদিক থেকে এতটা উঁচু থেকে না এতটা নিচু থেকে, সেটাই বাবাকে বলে দিচ্ছিলাম। এদিকে শেভিং ক্রিমটা আমি লাগিয়ে দিয়েছিলাম, এদিকে বাবা নিজে নিজে বেশ সুন্দর শেভিং করেছে। পুরো হিরো লাগছে এবারে তোমাকে, ভিক্টর ব্যানার্জি লাগছে। হ্যাঁ সত্যিকারে টিভি চালাতে হবে, তাহলে ভিক্টর ব্যানার্জিকে দেখবো আর তোমার একটা ফটো তুলবো সেটাও দেখবো, পুরো সেম লাগছে একদম ভিক্টর ব্যানার্জি। আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো, তাই জন্য বাবাকে আগে থেকে একটু অক্সিজেন দিচ্ছিলাম, যাতে বেরোনোর পর বাবার কোনো রকম প্রবলেম না হয়, শ্বাসকষ্ট বেশি মাত্রায় না হয়। তো বাবাকে অক্সিজেন দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, নার্সিংহোমে পৌঁছেও গেছি। আর বাবার মাস্ক আনতে ভুলে গেছি, আর এখানে এত ঠান্ডা, বাবার ঠান্ডা লাগছিলো বলে নাকে মুখে হাত দিয়ে আছে। বাবাকে অলরেডি ঢুকিয়ে নিয়েছে টেস্টের জন্য। তো বসে আছি দিদি, আমি, আকাশ, আমরা সবাই বসে ওয়েট করছি। একটু টেনশনও হচ্ছিলো যে বাবা যত তাড়াতাড়ি বেরোবে, বাবাকে দেখলে যেন একটা শান্তি, জানি না বাবার কতটা কষ্ট হচ্ছে বা করা যাবে কিনা, এই টেনশনগুলো হচ্ছিলো বসে বসে।